শুরু করছি আয়রা গল্পের পার্ট 4। আমি 100% শিওর আমার পাশে কেউ শুয়ে আছে। আমি তার অনুপস্থিতি টের পাচ্ছি, কিন্তু সে অদৃশ্য। আমার রুমে আমি একাই থাকি, তাহলে সে কোত্থেকে এলো? আমি নিজের অজান্তেই বলে ফেলি, আপনি কি সেই ছেলেটা আজকে আমি যাকে দেখেছিলাম? অদৃশ্য কেউ বলে উঠল, হ্যাঁ তুমি ঠিক ধরেছো, আমি সেই ছেলেটি। আমি কিছুটা অবাক হয়ে গেলাম। রুমে কাউকেই দেখছি না, কিন্তু কেউ কথা বলছে। আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি আমার রুমের ভেতর কি করে এলেন? আর আপনাকে আমি দেখতে পাচ্ছি না কেন? সত্যি করে বলেন তো, আপনি কি ভূত? তখন সে হেসে বলে উঠল, আরে আমি একজন জিন, আমি কোনো ভূত নই। আর ভূত বলতে কিছু হয় না, আমরা জিন জাতি। কিছু কিছু আজাইরা পাবলিক আছে যারা আমাদেরকে ভূত বলে জ্বালিয়ে দেয়, ছোট বাচ্চাদেরকে ভয় দেখায়। অবশ্য তাদেরকে আমরা একা পেলে একদম মজা বুঝিয়ে দিই। তখন আমি তাকে বললাম, ছোটবেলায় যে আমার দাদি আমাকে ভূতের গল্প শুনিয়ে ভয় দেখাতো, আপনি কি আমার দাদিকেও মজা দেখিয়েছিলেন? তখন সে বলল, যে বলো দাদি শাশুড়িকে কি কেউ ভয় দেখায়? তখন আমি বললাম, দাদি শাশুড়ি মানে? তখন সে বলল, তুমি বুঝবে না। আচ্ছা আপনি কি দুনিয়াতে আর কোনো মেয়ে পাননি? আমার পিছাই পড়তে হলো। তখন সে জিনটা বলল, জিন জাতিদের মধ্যে অনেক সুন্দরী মেয়ে আছে, কিন্তু আমার তাদেরকে পছন্দ নয়, আমার তোমাকে পছন্দ। আমি তোমাকে ছোটবেলা থেকেই দেখছি, আর ছোটবেলা থেকে তোমার প্রতি আমার এক অন্যরকম ভালোবাসা কাজ করে, তাই তো আমি তোমার পিছু ছাড়তে পারি না। তখন আমি অবাক হয়ে বললাম, ছোটবেলা থেকে মানে? তার মানে আপনি ছোটবেলা থেকে আমার সাথে আছেন? তখন সে বলল, হ্যাঁ। তোমার মনে আছে একবার তুমি আম গাছ থেকে পড়ে গিয়েছিলে? তখন তুমি খুব ছোট ছিলে, আমি তখন থেকেই তোমার সাথে আছি। আমি সব সময় তোমাকে সব বিপদ থেকে রক্ষা করে এসেছি। কেউ তোমার দিকে চোখ তুলে তাকালে আমি তার এমন অবস্থা করতাম যে সে ভুলেও তোমার দিকে আর তাকাতো না। তখন আমি বলে উঠলাম, ও আচ্ছা, সেই জন্য হয়তো ক্লাসের সেই ছেলেটি আমাকে দেখে ভয় পাচ্ছিল, তার মানে তাকেও আপনি ভয় দেখিয়েছেন? তখন সেই জিনটা বলল, হ্যাঁ আমি তাকে ভয় দেখিয়েছিলাম, তাকে বলেছি তুমি আমার বউ, আর তোমার দিকে যেন ভুলেও আর না তাকালে আমি তার চোখ তুলে ফেলবো। এইসব কথা শুনে আমার প্রচন্ড হাসি পাচ্ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি, আর আপনার বয়স কত, আর আপনি কোন ক্লাসে পড়েন, আপনার পরিবারে কে কে আছে, আর আপনি কি জব করেন? সেই জিনটা কিছুক্ষণ ভেবে বলল, আমি কোন প্রশ্নের উত্তর আগে দিব সেটাই ভাবছি। তুমি যেহেতু প্রশ্ন করেছো সেহেতু উত্তর তো দিতেই হবে। আমার নাম সারফরাজ। বলতে পারো আমার কোনো পড়ালেখা নেই, কিন্তু আমি সব পারি। আমার পরিবারে আমার মা বাবা এবং আমার ছোট্ট বোন আছে। ও বলতেই ভুলে গেছি, আমিও আছি, আর আমি কোনো জবও করি না। এই কথা শুনে আমি বলে উঠলাম, কি আপনি কোনো জব করেন না? তাহলে আমার বাবা আপনার কাছে কখনোই বিয়ে দিবে না। আপনি বরঞ্চ দুবারই এগিয়ে দেখেন কোনো ভালো মেয়ে পান কিনা। তখন সেই জিনটা মন খারাপ করে বলল, কি বলো, আমার পরিবার সবচেয়ে ধনী, আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। জিনদের বংশের মধ্যে আমাদের বংশ অনেক উচ্চমানের। তখন আমি বললাম, ওইসব তো আমার বাবা দেখবে না, আমার বাবা দেখবে যে ছেলে কি কাজ করে, বিয়ের পর আমাকে খাওয়াতে পারবে তো, আর আমার শখ পূরণ করবে কিভাবে। তখন সেই জিনটা বলল, তোমার যা যা শখ আছে এক্ষুনি বলো, আমি এক্ষুনি পূরণ করে দিচ্ছি। পরবর্তী